সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি, আপনি যে মুরগিটারই খামার করেন না কেন, সেক্ষেত্রে এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না। তো এই আবহাওয়াতে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে জীবাণু রোগের সমস্যা। আর এই জীবাণু রোগ কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ। তার কারণ আপনারা যদি কিছু নিয়ম পদ্ধতিটা মেনে চলতে পারেন এবং আপনার মুরগিটাকে সুস্থ রাখার জন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আর বিশেষ করে মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে কিছু নিয়ম পদ্ধতি এবং ঔষধ কিন্তু আপনাকে অবশ্যই আপনার মুরগিকে দিতে হবে। যদি এই ওষুধগুলো আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আমাদের প্রথম কাজটা কি হবে, যেহেতু আমরা মুরগিগুলো এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না, তার কারণ রাতে কিন্তু শীত পড়ছে, দিনের বেলা দেখুন সব চালাগুলো কিন্তু আমাদেরকে উঠায় দেওয়া লাগছে। তার কারণ এখন কিন্তু দিনের বেলা কিন্তু গরম পড়ছে আর রাতে কিন্তু ঠান্ডা পড়ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির যে কমন সমস্যাটা হয় সেটা হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা। তার কারণ মুরগির কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা হলে কিন্তু দেখবেন যে মুরগি হাসি দেয়, কাশি দেয়। তো এই রকম সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ আপনার যদি এই সমস্যাটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ঠিকমতো কিন্তু ওজন হয় না। আর ওজন যদি আপনার মুরগির না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তো এক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা যে ওষুধগুলো দেবেন, বিশেষ করে ঠান্ডাজনিত, যেহেতু শ্বাসকষ্টজনিত, আপনারা প্রাথমিক অবস্থাতে যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে আপনারা এই এই রেনামাইসিন। আপনারা কিন্তু সবাই চেনেন এই ওষুধটা, চেনেন না এমন কেন মানুষ কিন্তু আপাতত নাই। তার কারণ আমার খামার জীবনে আমি শুরু থেকে কিন্তু এই রেনামাইসিনটা দেখে আসছি বা রেনামাইসিনটা কিন্তু মুরগিকে খয়ে আসছি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগির ঠান্ডাজনিত, হালকা যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যাটা দূর হয়ে যাবে। আর বিশেষ করে এই মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে, বিশেষ করে আমাশাজনিত সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। যদি আপনি সঠিক সময় যদি চিকিৎসাটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির আমাশাজনিত সমস্যা হওয়ার কারণে আপনার মুরগি রুচিটা কমায় দেবে এবং আপনার মুরগির পাতলা পায়খানা শুরু হয়ে যাবে এই আমাশাজনিত সমস্যার কারণে। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখন মুরগিগুলো, বিশেষ করে এই ঠান্ডাজনিত সমস্যা, এই যে শ্বাসকষ্টজনিত সমস্যা, এইগুলো কিন্তু আরেকটা কারণ হয়ে থাকে। মাত্র এই জায়গায় আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনি যেহেতু দিনের বেলা গরম পড়ছে, রাতে শীত পড়ছে, আপনি রাতে যখন সব পর্দাগুলো ফেলায় দেন, যখন রাতে সব পর্দাগুলো আপনি ফেলায় দেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির ঘরে এক ধরনের গ্যাস হয়ে থাকে। আর এই গ্যাসের কারণে কিন্তু আপনার মুরগিটা কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি যদি আপনার লিটারটা যদি ঠিক থাকে বা অ্যামোনিয়া গ্যাসটা যদি আপনার মুরগির ঘরে না হয় সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা বা অন্যান্য। আর বিশেষ করে আপনার মুরগির ঘরে এই যে লিটারটা যদি আপনার সমস্যা থেকে থাকে, লিটারে যদি আপনার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই রোগটা কিন্তু শুধুমাত্র যে ঠান্ডার মধ্যে সীমাবদ্ধ থাকবে কথা কিন্তু এমন না। সেটা থেকে কিন্তু আপনার মুরগির গাম্বরা সহ অন্যান্য সমস্যার সম্মুখীন রোগের মাধ্যম কিন্তু দেখা দিতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগির ঘরের লিটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি এই লিটারটা কিন্তু অবশ্যই আপনারা একটু দেখভাল করবেন। তার কারণ লিটারটা যদি খারাপ হয়ে যায় বা ভিজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে দেবেন, পুনরায় নতুন লিটার দেবেন। আর যদি আপনার লিটারটা ভালো থাকে দেখবেন যে আপনার মুরগি যাই খায় ওজনে ঠিক থাকবে এবং রাইট টাইমে কিন্তু আপনার মুরগির ওজনটা আসবে, এটা নিশ্চিত মনে রাখবেন। আর যদি আপনি রাইট টাইমে যদি
ওজন আনতে চান, সেক্ষেত্রে যদি হালকা ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বঙ্গভেট ঔষধটা কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু দিতে পারবেন। যদি আপনার মুরগিগুলোকে যদি হালকা সমস্যা হয়ে থাকে বঙ্গভেটটা দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিশেষ করে যখন দেখবেন যে আপনার মুরগির ঘরের লিটারটা যখন ভিজা হয়ে গেছে বা লিটারের সমস্যা হয়েছে, অ্যামোনিয়া গ্যাস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় একটা ওষুধ আপনারা যোগ করতে পারেন। তার কারণ যখন আপনার লিটারটা ভিজা থাকবে, যখন আপনার মুরগির লিটারটা ভিজা থাকবে এবং আপনার মুরগি যখন ঠান্ডাজনিত সমস্যা বৃদ্ধি পাবে, বিশেষ করে এই লিটার ভিজার কারণে যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু দেখবেন যে খুবই খুবই ভয়ানক একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তখন আপনারা যে ওষুধটা দিবেন, এই আপনার ঠান্ডা যেমন আপনার রেনামাইসিন বা বঙ্গভেট যেটাই দেখালাম, এই দুইটার সঙ্গে কিন্তু আরেকটা ওষুধ যদি আপনি দেন দেখবেন যে দ্রুত সুস্থ হয়ে যাবে, সেটা হচ্ছে ফাস্টবেট। এই ফাস্টবেট ওষুধটাও কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে দিতে পারবেন। যদি আপনি আপনার মুরগিগুলোকে এই ফাস্টবেট ওষুধটা দেন তাহলে দেখবেন যে আপনার মুরগির যে ব্যথা বা জ্বর এই জাতীয় যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে মুরগিটাকে সুস্থ রাখার জন্য, মুরগি ভালো রাখার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিটারটা ভালো রাখার জন্য। তার কারণ লিটারটা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মুরগির ওজনটাও ভালো হবে, মুরগিটাও সুস্থ থাকবে। আর যেহেতু এখন হচ্ছে আবহাওয়াটা শীত, আপনি গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা যদি থেকে থাকে আপনারা সেক্ষেত্রে লিটারটা চেঞ্জ করবেন। আর সর্ব অবস্থাতে আপনার মুরগির যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। আর বিশেষ করে এখন কিন্তু যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এই ইনশাল্লাহ আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম যদি এটা আপনারা মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একটা মুরগিও আপনার মারা যাবে না। আর একটা মুরগিও যদি না মারা যায় ইনশাল্লাহ দেখবেন এই পদ্ধতি অবলম্বন করলে আপনার মুরগিগুলো ওজন ঠিক থাকবে, মুরগিগুলো ভালো থাকবে। তাই আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।